জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, রাধাকৃষ্ণ ভক্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভগবানের কৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন। বন্ধুরা, আজকের দিনে পালিত হচ্ছে রামনবমী। এই বিশেষ তিথিতে পরিবারের সকলে মিলে অন্তত একটি বিশেষ খাবার অবশ্যই খান। ভগবান শ্রীরাম এবং মা লক্ষ্মীর অপার কৃপায় আপনার গড়ে নতুন বছরে অর্থের প্রবাহ বাড়বে, পরিবারের প্রতিটি সদস্য সুস্থ থাকবেন এবং সকল বিপদ থেকে আপনারা সুরক্ষিত থাকবেন। চৈত্র মাসের শুক্লপক্ষের এই বিশেষ তিথিতে কিছু খাবার খাওয়া জীবনের জন্য অত্যন্ত মঙ্গলজনক বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। আবার কিছু খাবার এই দিনে একেবারেই বর্জন করা উচিত। বিশেষত 4টি সবজি আছে যেগুলি রামনবমীর দিন ভুলেও রান্না করবেন না বা মুখে তুলবেন না। এই নিষেধ না মানলে পরিবারে ঘন ঘন রোগ ব্যাধি দেখা দেবে। রামনবমী হল সনাতন হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের এই ধরাধামে আবির্ভূত হওয়ার পবিত্র তিথি। অযোধ্যার মহারাজ দশরথ এবং রানীমাতা কৌশল্যার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন তিনি। ভগবান শ্রীরাম হলেন স্বয়ং ভগবান বিষ্ণুর সপ্তম অবতার। রাম শব্দটির অর্থ অত্যন্ত গভীর। যোগীরা যার চিন্তনে আনন্দ ও পরম শান্তি অনুভব করেন, যার ধ্যানে মনে পরম তৃপ্তি আসে, তিনি হলেন রাম। সনাতন শাস্ত্র অনুসারে প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে রামনবমী পূজা উদযাপিত হয়। যুগ যুগ ধরে এই পবিত্র তিথিতে বেলাদি প্রহরে অভিজিৎ মুহূর্তে করুণাময় ভগবান শ্রীরামচন্দ্র এই মর্তলোকে আবির্ভূত হন। সেই মুহূর্তে ভগবানের দিব্য জ্যোতির্ময় রূপ দর্শন করে মাতা কৌশল্যার হৃদয় আনন্দে ভরে উঠেছিল। তিনি অশ্রুসিক্ত নয়নে ভগবানের স্তুতি করতে শুরু করলেন। বললেন, হে অনন্ত মহিমাশালী প্রভু, আপনার স্তবগান করার ভাষা বা শক্তি আমার নেই। সাধু সন্তরা অনন্ত কাল ধরে আপনার গৌরব গেয়ে চলেছেন। সেই ভক্ত বৎসল লক্ষ্মীকান্ত আজ আমার ওই গৃহে আবির্ভূত হয়ে আমাকে কৃতার্থ করলেন। শাস্ত্রে উল্লেখ আছে, রামনবমীর দিন মূলত দিনের আলোতেই পূজার আয়োজন করা হয়। যারা এই পূর্ণ তিথিতে উপবাস পালন করেন এবং একাগ্র মনে ভগবান রামের নাম জপ করেন, তাদের জীবনে সুখ এবং সমৃদ্ধির দরজা খুলে যায়। ভগবান রামের সন্তুষ্টি থাকলে গ্রহদোষ, বাস্তুদোষ, পিতৃদোষ, সব ধরনের বাধা এবং বিপদ একে একে কেটে যায়। রামনবমীর তিথিতে স্নান ও দানের অসাধারণ মাহাত্ম্য রয়েছে বিভিন্ন শাস্ত্রে। স্কন্দ পুরাণের রামনবমীর মাহাত্ম্য সম্পর্কে বলা হয়েছে, চৈত্র মাসের নবমীর তিথিটি হল ভগবান শ্রীরামের আবির্ভাবের তিথি। এই তিথি পালন ও দর্শন করলেই জীবনের সমস্ত পাপের ক্ষয় হয়। পদ্মপুরাণে রাম নবমীর উপবাসের ফল সম্পর্কে বলা হয়েছে, যে মানুষ রামনবমীর দিনে শ্রদ্ধা ভরে উপবাস পালন করেন, তিনি সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। ব্রহ্মাণ্ডে পুরাণেও এই তিথির গৌরব বর্ণনা করা হয়েছে। নবমী তিথি ভগবান রামের জন্মতিথি। যে ব্যক্তি ভক্তি নিয়ে এই দিনে পূজা করেন, তার পুণ্য অসীম এবং অক্ষয় হয়। বাল্মীকি রামায়ণে ভগবান রামের জন্মের বিবরণ দিতে গিয়ে বলা হয়েছে, যজ্ঞ সমাপ্তির পরে 6টি ঋতু পার হওয়ার পর দ্বাদশ মাসে চৈত্র মাসের নবমী তিথিতে ভগবান রামচন্দ্র এই পৃথিবীতে আবির্ভূত হন। এই পবিত্র দিনে উপবাস, পূজা অর্চনা এবং রাম নাম স্মরণ করলে পাপের ক্ষয় হয় আর পুণ্য সঞ্চিত হয়। সংসারে শান্তি আসে, ধন সমৃদ্ধি বৃদ্ধি পায়। ভক্তিপূর্বক রামনবমী পালন করলে মুখ্যের পথও উন্মুক্ত হয়। এছাড়া চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ থেকে দশমী পর্যন্ত চলা নবরাত্রির প্রতিটি দিন
বিশেষ মাহাত্ম্যপূর্ণ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনিদোষ, বাস্তুদোষ এবং গ্রহদোষ থেকে মুক্তির জন্য রামনবমীর দিনে পূজা, স্নান ও দান করা অত্যন্ত ফলপ্রসূ। বন্ধুরা, এরপর আমরা জানব রামনবমীর দিনে আপনার কি করা উচিত আর কি করা একদমই উচিত নয়। সেই সাথে জানব এই পবিত্র তিথিতে এমন কোন বিশেষ খাবার আছে যেটি খেলে ভগবান রাম এবং মা লক্ষ্মীর কৃপায় নতুন বছরে আপনার ঘরে অর্থের আগমন হবে। আপনিও আপনার পরিবারের সবাই রোগমুক্ত, সুস্থ এবং সকল বিপদ থেকে সুরক্ষিত থাকবেন। এর পাশাপাশি জানব এই দিনে কোন খাবারগুলি একেবারে খাওয়া ঠিক নয়। বিশেষ করে 4টি সবজির কথা আজ বিস্তারিত বলবো, যেগুলো রামনবমীর দিনে খেলে জীবনে নেমে আসতে পারে ভয়াবহ বিপদ। রামনবমীর দিন যে নিষিদ্ধ খাবারগুলি খাবেন সেগুলি খেলে আপনার জীবনে তীব্র আর্থিক সংকট দেখা দিতে পারে। পরিবারের সদস্যরা বারবার নানান রোগে আক্রান্ত হতে পারেন। নতুন বছরে আয় কমে যেতে পারে। কষ্টের উপার্জন পানির মতো পেরিয়ে যেতে পারে। করে বাইরে ঝগড়া ও মনোমালিন্য লেগেই থাকবে। আপনি ভালো কাজ করলেও মানুষ সেটার সমালোচনা করবে। কাজে ও ব্যবসায় নানান বাধা আসতে থাকবে, আর সংসারে দুর্ভাগ্যের ছায়া ঘনিয়ে আসবে। আপনি রামনবমীর দিন ব্রত পালন করুন বা না করুন, সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা, কিন্তু শাস্ত্র যে আহার বিধির কথা বলেছে সেটুকু অবশ্যই মেনে চলুন। তাহলে আপনার গৃহ থেকে বাস্তুদোষ কেটে যাবে। সারা বছর ভগবান রাম ও মা সীতা ও মা লক্ষ্মীর আশীর্বাদের ছায়া আপনার পরিবারের উপর থাকবে। এছাড়াও আজ আমরা জানব রামনবমীর অতি প্রাচীন এবং অত্যন্ত শক্তিশালী 4টি বিশেষ উপায় বা টুটকা। এই উপায়গুলো অনুসরণ করলে আপনার সংসারে সুখ শান্তি ফিরে আসবে, আয় এবং উন্নতির পথ প্রশস্ত হবে। বন্ধুরা, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে 2026 সালের 26শে মার্চ বৃহস্পতিবার দুপুর 11:50 নবমী তিথির সূচনা হচ্ছে। এরপর পরের দিন অর্থাৎ 27শে মার্চ শুক্রবার সকাল 10:07 নবমী তিথির সমাপ্তি ঘটবে। 27শে মার্চ শুক্রবারই মূলত শ্রী শ্রী রামনবমীর ব্রত উপবাস ও ভগবান রামচন্দ্রের পূর্ণ জন্মজয়ন্তী পালিত হবে। একই সাথে এদিন শ্রী শ্রী বাসন্তী দুর্গাদেবীর নবমী পূজাও অনুষ্ঠিত হবে। রামনবমী ব্রতের পালন করতে হবে 28শে মার্চ শনিবার ভোর 5:38 থেকে সকাল 8:46 মধ্যে। রামায়ণে বলা হয়েছে ভগবান রামের জন্ম হয়েছিল মধ্যাহ্ন অর্থাৎ দুপুর বেলায়। তাই নবমী তিথির সময়সীমা মাথায় রেখে 26শে মার্চ বৃহস্পতিবারেও রামনবমী উদযাপন করা যাবে। উদয়া তিথি অনুসারে 27শে মার্চ শুক্রবার রামনবমী পালিত হবে। 27শে মার্চ রামনবমীর মধ্যাহ্নের শুভ মুহূর্ত হবে সকাল 11:13 থেকে দুপুর 1:41 মধ্যে। আর এদিনের মধ্যাহ্নের শ্রেষ্ঠ সময় হলো দুপুর 12:27। যারা 26শে মার্চ রামনবমী উদযাপন করবেন তাদের জন্য সেদিনের মধ্যাহ্নের শুভ মুহূর্ত হবে সকাল 11:13 থেকে দুপুর 1:41 পর্যন্ত, এবং সেদিনের মধ্যাহ্নের শ্রেষ্ঠ মুহূর্ত হল দুপুর 12:25 এবং অভিজিৎ মুহূর্ত দুপুর 12:27। 2026 সালের 26শে মার্চ বৃহস্পতিবার অযোধ্যায় রামনবমী উদযাপিত হবে। গুপ্ত প্রেস পঞ্জিকা অনুসারে নবমী তিথি শুরু হবে 26শে মার্চ বৃহস্পতিবার দুপুর 2:28। এবার তিথি শেষ হবে 27শে মার্চ শুক্রবার দুপুর 12:20। বন্ধুরা, এবার দুদিন রামনবমী তাকায় আপনার পারিবারিক পরম্পরা অনুযায়ী উদয়া তিথি মেনে অথবা মধ্যাহ্নের সময় মেনে যে কোনো একদিন রামনবমী পালন করুন। বন্ধুরা, রামায়ণে বর্ণিত আছে একসময় এই পৃথিবীতে রাক্ষসরাজ রাবণের অত্যাচার সীমা ছাড়িয়ে গিয়েছিল। দেবতা, ঋষিমুনি থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবাই তার নির্যাতনের দিশাহারা হয়ে পড়েছিলেন। তখন সমস্ত দেবতা একত্রিত হয়ে জগতের পালনকর্তা
ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলেন এবং তার কাছে প্রার্থনা জানালেন। সেই প্রার্থনা শুনে ভগবান বিষ্ণু প্রতিজ্ঞা করলেন যে তিনি মানবরূপে অবতরণ করে রাবণকে বধ করবেন এবং পৃথিবীতে পুনরায় ধর্ম প্রতিষ্ঠা করবেন। সেই প্রতিজ্ঞা পালন করতেই তিনি অযোধ্যায় ভগবান রামচন্দ্র রূপে জন্ম নিলেন এবং নানান লীলা ও পরীক্ষার মধ্য দিয়ে অবশেষে রাক্ষসরাজ রাবণকে বধ করে ধর্মের পতাকা উড়িয়ে দিলেন। বন্ধুরা, রামনবমীর দিন যে 4টি সবজি বা খাবার একদমই খাওয়া উচিত নয়, সেগুলির মধ্যে প্রথমটির কথা এখন বলছি। প্রথম নিষিদ্ধ সবজিটি হলো উচ্ছে বা করলা। রামনবমীর দিন কোনো অবস্থাতেই বাড়িতে উচ্ছে, করলা বা নিম পাতা রান্না করবেন না। পরিবারের কেউই এই দিনে কোনো তেতো জাতীয় খাবার খাবেন না। সনাতন হিন্দু শাস্ত্র অনুযায়ী বলা আছে যে কোনো ব্যক্তির জন্মতিথিতে তেতো বা পুরা খাবার খাওয়া কখনোই উচিত নয়। রামনবমী হল পরম পুরুষোত্তম ভগবান শ্রীরামের পবিত্র জন্মতিথি। তেতো বা পুরা খাবার গ্রহণ করলে পরিবারের রোগ ব্যাধি লেগেই থাকবে। চিকিৎসার পেছনে বারবার অর্থ ব্যয় হতে হতে আপনি নিঃস্ব হয়ে পড়বেন। তাই রামনবমীর দিন কোনোভাবে উচ্ছে, করলা বা নিম পাতার তৈরি কিছু মুখে দেবেন না। পাশাপাশি এদিন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুরির ডালের মতো তামসিক বা আমিষ খাবার সম্পূর্ণ নিষেধ। পরিবর্তে ঘরে তৈরি সহজ নিরামিষ সাত্ত্বিক আহার গ্রহণ করুন। রামনবমীর দিন শরীর এবং মন দুটোকেই হালকা ও প্রশান্ত রাখতে সহজে হজম হয় এমন সাত্ত্বিক খাবার খাওয়াই শ্রেয়। বন্ধুরা, রামনবমীর দিন দ্বিতীয় যে খাবারটি একদমই খাওয়া উচিত নয়, সেটি হলো লাউ এবং লাল শাক। এই বিশেষ তিথিতে লাউ দিয়ে তৈরি তরকারি, ডাল বা অন্য কোনো পদ খাওয়া থেকে বিরত থাকুন। লাউয়ের ঘন্ট, লাউয়ের শাকের চচ্চড়ি, এই ধরনের সব রকম রান্না এদিন এড়িয়ে চলুন। এছাড়া এই দিনে যে কোনো ধরনের নেশা পানীয় বা খাবার থেকে সম্পূর্ণ দূরে থাকুন। বন্ধুরা, রামনবমীর দিন তৃতীয় যে খাবারটি, সেটি হলো কলমি শাক। এই পবিত্র তিথিতে কলমি শাকের রস, কলমি শাক ভাজা বা কলমি শাক মিশিয়ে তৈরি কোনো খাবারই খাবেন না। আর আপনাদের মনের সমস্ত ইচ্ছা পূরণ হওয়ার জন্য রামনবমীর দিন খুব সকালে উঠে স্নান সেরে পবিত্র বস্ত্র পরিধান করুন। তারপর রামায়ণের বালকাণ্ড মনোযোগ দিয়ে পাঠ করুন। দ্রুত ফল পেতে চাইলে সকালে বা সন্ধ্যায় কাছের কোনো রাম মন্দিরে গিয়ে কাঁচা চুলা ও গুড় দান করুন। রামনবমীর দিন বাড়িতে ভগবান রাম, মা সীতা ও হনুমানজিকে তুলসী পাতার মালা নিবেদন করুন। এরপর মনে মনে বা উচ্চস্বরে শ্রীরাম অষ্টক পাঠ করুন। আর মনে রাখবেন, এই দিনে চুল, দাড়ি বা নখ কাটা নিষিদ্ধ। রামনবমী পালনের সময় ঝগড়া করা, পরনিন্দা করা, মিথ্যা বলা, রাগ করা, ঈর্ষা পোষণ করা এবং সহবাস করা সম্পূর্ণ নিষিদ্ধ। বন্ধুরা, রামনবমীর দিনে চতুর্থ নিষিদ্ধ খাবারটি হলো নারকেল। শাস্ত্র অনুযায়ী এই বিশেষ তিথিতে নারকেল খাওয়া অমঙ্গলজনক। তাই এই দিন বাড়িতে নারকেল দিয়ে কোনো রান্না করবেন না। পরিবারের কোনো সদস্যই রামনবমীর দিন নারকেল খাবেন না। এই দিনে নারকেল খেলে বাড়িতে রোগ ব্যাধির প্রকোপ বাড়তে থাকে। সুতরাং রামনবমীতে নারকেলের লাড্ডু, নারকেলের মিষ্টি বা নারকেল দিয়ে তৈরি কোনো পদই মুখে তুলবেন না। বন্ধুরা, গোবিন্দভোগ চালের পায়েস ভগবান রামের বিশেষ পছন্দের নৈবেদ্য। তাই বাড়িতে পূজার সময় ভগবান রামকে পায়েস নিবেদন করলে তিনি অত্যন্ত প্রসন্ন হন। এছাড়া ভোগ হিসেবে সুজির আলুয়া নিবেদন করতে পারেন। দেশি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রামলালাকে সুজির ভোগ দিন। ভগবান রাম সন্তুষ্ট হয়ে আপনার সংসারে আশীর্বাদ ঢেলে দেবেন। বন্ধুরা, রামনবমীর দিন কোন বিশেষ খাবার খেলে ভগবান রাম এবং মা লক্ষ্মীর কৃপায় নতুন বছরে আপনার ঘরে অর্থের আগমন হবে এবং পরিবারের সবাই সুস্থ থাকবে, সেটি জানার আগে আমরা একটু জেনে নেই রামনবমীর অতি প্রাচীন ও শক্তিশালী 4টি বিশেষ উপায়
বা টোটকার কথা। এই উপায়গুলো আপনার সংসারে আয় ও উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত কার্যকরী। রামনবমীর দিনটি হলো ভগবান রামের কৃপা লাভের এক বিরল সুযোগ। এই দিনে কিছু সহজ উপায় অনুসরণ করলে সংসারে অন্ন, অর্থ এবং সমৃদ্ধি বৃদ্ধি পায়। প্রথম উপায়টি হলো রামনবমীর সকালে স্নান করে একটি তুলসী গাছের সামনে দাঁড়ান। তারপর এক মনে 108 বার রাম নাম জপ করুন। এরপর তুলসী গাছের গোড়ায় জল অর্পণ করুন। এতে আপনার সংসারে অর্থের স্থিতি আসে এবং অযথা অর্থ ব্যয় কমে আসে। দ্বিতীয় উপায়টি হলো এই দিনের রাম দরবার, অর্থাৎ ভগবান রাম, মা সীতা, ভাই লক্ষণ এবং হনুমানজির ছবি বা মূর্তি একসাথে রেখে পূজা করুন। বিশেষ করে হনুমানজির আরাধনা করলে আপনার কাজের সব বাধা দূর হয় এবং কর্মক্ষেত্রে দ্রুত উন্নতি আসে। তৃতীয় উপায়টি হলো রামনবমীর দিন অসহায় মানুষ বা ব্রাহ্মণদের মধ্যে মিষ্টি, বিশেষ করে গুড় বা পায়েস দান করুন। দান করার সময় মনে মনে প্রার্থনা করুন যে আপনার সংসারে স্থায়ী আয় এবং সমৃদ্ধি আসুক। এই দানের ফলে আপনার গড়ে মা লক্ষ্মীর অবস্থান দৃঢ় হয়। চতুর্থ উপায়টি হলো রামনবমীর দিন মধ্যাহ্নে, অর্থাৎ ভগবান রামের জন্মের শুভ মুহূর্তে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। তারপর শ্রীরাম জয় রাম, জয় জয় রাম এই পবিত্র মন্ত্র জপ করতে থাকুন। এতে গড়ের নেতিবাচক শক্তি দূর হয় এবং অর্থ প্রবাহ বৃদ্ধি পেতে শুরু করে। এছাড়া সম্ভব হলে এই দিনে অন্ন দান করুন। খিচুড়ি, ফল বা প্রসাদ বিতরণ করতে পারেন। শাস্ত্রে অন্নদানকে সর্বশ্রেষ্ঠ দান বলা হয়েছে। অন্নদান জীবন থেকে অভাব দূর করে এবং রোজগারের নতুন পথ খুলে দেয়। বন্ধুরা, রামনবমীর দিন আপনার পরিবারের সকলে মিলে অল্প হলেও খান মিষ্টি আলুর তরকারি। শাস্ত্রে বলা হয়েছে এই দিনে মিষ্টি আলুর তরকারি খেলে শরীরে সাত্ত্বিক গুণ বৃদ্ধি পায় এবং ইতিবাচক শক্তি আকর্ষিত হয়। তবে মনে রাখবেন, সেই মিষ্টি আলুর তরকারি অবশ্যই নিরামিষ হতে হবে এবং সেই তরকারি খাওয়ার আগে ভগবান রাম, মা সীতা, মা লক্ষ্মী, ভগবান নারায়ণ এবং ভগবান কৃষ্ণকে নিবেদন করে তবেই গ্রহণ করুন। এই খাবারটি ভক্তিভরে খেলে ভগবান রাম এবং মা লক্ষ্মীর কৃপায় নতুন বছরে আপনার ঘরে অর্থের আগমন ঘটবে। আপনি ও আপনার পরিবারের প্রতিটি সদস্য সুস্থ থাকবেন এবং সকল বিপদ আপদ থেকে সুরক্ষিত থাকবেন। বন্ধুরা, আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনজনদের সাথে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।